আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, পুরুষের দল, তোমরা নিজের পয়সা খরচা করে দেখো বিবি ফ্যামিলিকে শান্তি দেবে। এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে, ওরে আমার বেটির দল, ও আমার মেয়ের দল, ওরে আমার কলিজার টুকরা মা বেটি, এবার কান করে শোনো। এতক্ষণ বেটা ছেলেদেরকে বললো মাল তোরা খরচা কর, এবার বেটিদেরকে আল্লাহ বলছেন যে ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, ওরে আমার বোন, যে মেয়েটার কাছে তিনখানা গুণ আছে, যে মেয়েটার ভিতরে তিনটে গুণ আছে, আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে, আমার রব বলছে ওকে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে, ওর বাবাই শান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে, ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে যদি আপনি মনে করেন, ওরে আমার বেটি, তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী ভালোবাসুক, আল্লাহ ভালোবাসুক, আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসুক, আমার বদনাম যেন না হয়, আমার দুনিয়াটাও যেন ভালো হয়, আখেরাতটাও যেন ভালো হয়, তা আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে তিনটে গুণ নিয়ে এসো। তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে, তুমি আল্লাহর কাছে ভালো, রসুলের কাছে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো। তিনটে গুণ। নাম্বার এক ফাসলিহা, সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলে? কোন জিনিসটাকে সলেহা বলে? সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কব নাহি সারিবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, এই মেয়েটি হলো সলেহা। চারখানা আমল সে করবে, 5 ওয়াক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছেন। 2 নম্বরে, ওরে আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? কানেতা মানে স্বামী সাদা বাটা, মোটা ছোট, যেমন মাল এনে দেবে এক চান্সে হেসে গ্রহণ করে নিতে হবে। স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে এক চান্সে গ্রহণ করে নাও। হাজি ভাই বলেন, আমাকে উত্তর দেন, আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন। হাজি, বিবিকে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ না বলে না? সবাই বলেন পেরেছেন? না, পৃথিবীর কোনো মেয়ে পারবে না। কে বললে তাহলে ওটা মেয়েই লয়। রসুলকে ঘোল খাইয়েছে, এতদিন বন্ধ ছিল, আর বলছে এক চান্সে রাজি করে দিয়েছে। তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে লি, এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার। তো হতে পারে না, কারণ ওটা মেয়েদের অভ্যাস। আল্লাহর নবী বলেছেন কঠিন কিয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে, বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায়, তেমনি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন। আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত। অতএব মা আমার, বোন আমার, কান করে শোনেন, সেদিন বিশ্ব সুন্দরী কে হবে? যে মেয়েটা দেখতে অতি চিকন, যার নাকটা ভালো, চোখটা ভালো,
চামড়াটা সাদা, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে। আর যে মেয়েটা হলো কালো, দেখতে ভালো নয়, ওই মেয়েটি প্রাইজ পাবে না। এটা হতেই পারে না, না না না, এটা হবে না। তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে? বলে ওই মেয়েটা যাকে স্বামী, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আর বাইরে থেকে সফর থেকে আসলে স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয়, ওই মেয়েটি বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে। মেয়েরা এটা পারে না। আমি আমার বিবিকে বলছি, রাত জেগে জেগে জালসা করি, তো যখন ঘর ঢুকবো তো কিছু বলিও না, 1-2 ঘন্টা থাকবো, ঠান্ডা হব, তোমার যা অভাব অভিযোগ আছে বলিও। তো বলবে আমি খেপি নাকি, তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব। কিন্তু ওটা বললে যখন, তো মনে হচ্ছে যে না আর বলবে না। রাত 1:30টায় ঘর ঢুকেছি, হুট করে বলছে তোমার হুঁশ আছে, ঘরে টাকা পয়সা নাই, কি কষ্ট করে চলছি, মেরে দিল। এটা হতেই পারে না। মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন, খালি এমনি করে দেখবে, কাপড়টাকে দেখতে 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 দেখো তো কেমন মাল আনছে, রংটাও ভালো লাগে। খায়রুলের বাপকে দেখো তো কত ভালো মাল আনছে। আরে সালা জান চলে গেল। হ্যাঁ, তোকে এত দামি মাল দিও, তোর দিল পেছি না। আল্লাহ রসুল, আল্লাহ বলছে তুই কানেতা হয়ে যা, স্বামী যেমন দিবে, তোকে যেমন করে সাজাবে, ওর চোখে যেমন ভালো লাগবে, তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল। কিন্তু মেয়েরা পারে না। জি ভাই, এ দুঃখ রাখবো কোথা? এ দুঃখ রাখার জায়গা নাই। মেয়েরা পৃথিবীর সব একই। এক বুড়ি থালা মাজতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে, লাশ হয়ে ভেসে। তো বুড়া তখন বলছে, ওর পুতা বলছে, এই দাদু, পেপার পড়ে লাভ নাই, বাইরের খবর বাদ দাও, তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল। তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তোর দাদি? বলে হ্যাঁ। বলে চলো লাশটা নিয়ে আসি, জানাজা পড়বো। একসাথে তো 80 বছর থাকলাম, তো জানাজা তো পড়তে হবে। তো উজানে লাশ খুঁজতে যেতে, লাশ উজানে থাকবে না ভাটিতে থাকবে? ভাটিতে। তো উজানে খুঁজতে যেতে, তো ওর পোতা বলছে দাদু, বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল, উজানে লাশ যায়। বলছে এই বুড়িটা তোর না আমার? তখনই তো কাবু বলছে হ্যাঁ ওটা আপনার। বলো ওকে আমি বিয়ে করেছি 80 বছর, জীবনে সিধা পাইনি, ওর মোড়ে উজান যাবে, ওর লাশ উজানেই পাবো। জি, 80 বছরে সিধা পাইনি। আজীব ব্যাপার, ভ্যানের মতো রিংটার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি কানেতা হয়ে যাও। তবে মা আমার, বোন আমার, বেটি আমার, সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দিবেন, আপনাদের হয়ে ওকালতি করে দিচ্ছি। আল্লাহর নবী কে বলছেন, যদি কোনো স্বামী বখিল হয়, ও এমন হার কিপটে মাল, দামি কাপড় কোনোদিন দেয় না, একটা ঈদ বকরিদে পরবে সেটাও দামি দিচ্ছে না, শীতের সময় বলছে বড়লিন বড় পিলাস দাও, বলছে খেপি রে সরষের তেল মাখ ভালো থাকবি। এরাও এত হার কিপটে, মার্কেটে টন টন মাল চলে গেল, মৌসম্বি গেল, আপেল গেল, লেবু গেল, 1 কেজি কিনার মাল লয়। ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, হার কিপটে মাল। কোনোদিন মাংস কিনতে যাই না, আর পরের পেলে খেতে ছাড়ে না। এরকম হার কিপটে আপনার এলাকায় আছে? আর আছে কি না? ও আমার মা, ওরা আমার বোন, আপনার স্বামী যদি হার কিপটে হয়, তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান, গুনাহ হবে না। হ্যাঁ, টাকাকে চুরি করে নেন, চুরি করে ইলিশ খান, লেবু খান, আপেল খান, কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্য জনের অংশে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে, তার আগে মাছ শেষ। জি, ওটা তুমি কিনে ছেলে পেলে খেয়ে নাও, আর হাঁড়ি ধুয়ে রেখে দাও। বকিল হারকিপটা ওরই মাল চুরি করে খাও, কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে, ভাইকে, বোনকে দেবে, এটা হারাম। ওটা আসছে কোরআনের আয়াতে, কিন্তু চুরি করে খাওয়া যাবে।
কতটা? যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে, বড় প্লাস বড়লিন কিনতে লাগে, ওই পরিমাণে চুরি করতে পারো। দুটো বাদাম খেতে মন গেছে, চুরি করতে পারো, কারণ ও হার কিপটে মাল। কে বলেছেন? বিশ্বনবী। কোথায় পেলেন? দলিল নেন। বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান, হার কিপটে মাল ছিল। বিশ্ব নবীর নিজের চাচা আবু সুফিয়ান হার কিপটে মাল। আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো। ফাতে মক্কার পর হিন্দা ঈমান আনলো, তওবা করলো। বিশ্ব নবীর চাচা আমির হামজার কলিজা চাবিয়েছিল হিন্দা। সেই হিন্দা যখন তওবা করলো, ঈমান আনলো, আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো। এই আবু সুফিয়ান এত হার কিপটে মাল, ভালো জিনিস কিনে না। বিশ্ব নবীর কাছে গেল হিন্দা, গিয়ে বলছে, ও বেটা মোহাম্মদ, তোমার চাচা বড় হার কিপটে মাল, কিছুই কিনতে চায় না। তখন আল্লাহর নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করো, পারা যাবে না। তোমাকে আমি আখেরি পয়গাম্বার পাওয়ার দিছি, চুরি করো আর খেয়ে যাও, গুনাহ হবে না। কুলপি মালাই খাও, গুনাহ হবে না। কান এটা হতে হবে, কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েদের কাছে তিনখানা মাল আছে, আমার রব বলছে এগুলিকে তুমি হেফাজত করো। যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার। ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না, মুখে হেসেও আনন্দ দিতে পারে না। 2 নম্বর, একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয়, এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না। 3 নম্বর, আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি, এগুলোকেও যেন নষ্ট না করে দেয়। যে আমার আল্লাহ বলছেন, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা ওই মালকে হেফাজত করো। স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না। এমনকি স্বামীর মাল চুরি করে দানও করতে পারো না। স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না। তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয়, চুরি করা যাবে না। আর স্বামী যদি হার কিপটে মাল হয়, তাহলে চুরি করে খাওয়া যাবে। আল্লাহ বলছেন, আল্লাতী তাকাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, শুনেন। এই জায়গাতে আল্লাহ কত দামি কথা বলছেন। অনেকে বিবিকে অযথা মারে। জি না, তুমি তোমার বিবিকে আস্তে আস্তে বুঝাও, দিনের কথা বলো, তাফসীর করো, আলেম ওলামার কথা বলো, আখিরাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা, তো বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i, তাদেরকে বোঝাও। তাতেও যদি ঠিক না হয়, তাহলে একই রুমের ভিতরে বিছানা আলাদা করে দাও, যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা, এক বিছানায় আসবে না। মেয়েটি যদি জ্ঞানী হয়, চোখের পানিতে কেঁদে তোমার কাছে মাপ চাইবে যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে। তাতেও যদি ঠিক না হয়, ওয়াজরিবুহুন্না, মেয়েদেরকে মারা যায়, আল্লাহ কালাম পাকে বলছে মারো, কিন্তু মারের পরিমাণটা কেমন হবে? তাকে ল্যাংড়া লোহা করে দেবে, তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে, তাকে পঙ্গু করে দেবে। আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে,
পরশুদিন মেয়েটা আর বিয়ে হবে না, এটা তুমি করতে পারো না। তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারেন্টি নাই, হতে পারে আল্লাহ তোমাকে কোনো ওসিলাতে নিয়ে নেবে, ওই মেয়েটি আবার ইদ্যত পালন করে ওর বাপ ভাই বিয়ে দেবে, কিন্তু তুমি এমন মার মেরেছ আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না, এইভাবে তার বডিকে পঙ্গু করে দিতে পারো না। আল্লাহ বলছে মারার জন্য কোনো ওসিলা খুঁজো না, তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি, তোমার সম্বন্ধীর বোন, তোমার আপনার কিনা শাশুড়ির বেটি। তার আগে ভেবে দেখো আমার সে বান্দি, তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে, তবে যদি অন্যায়ভাবে মারো আমি ওর রব কিন্তু হিসাব করতে ছাড়ব না। এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিয়ত কর। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। আপনারা বলেন বলবো? আরে বলেন বলবো? পাগলারে বলে দিলে আমাদেরই মান সম্মান থাকবে। বলছে বলেন। হ্যাঁ ওগুলা ঢেকে রাখতে হয়। জি একটা বলি, তার মধ্যে একটা বলবো, এই তফসিরই আছে। সেটা কি? পুরুষের ধারণা সবারই বউগুলো ভালো, আমার বউটা খারাপ। এটা বাজে ধারণা। একই কোম্পানির সব একই, কিন্তু এটা ধারণা। একটা মজার গল্প শোনায়। আমাদের ওইদিকে একজন বড় আলেম ছিলেন, নাম করব না, তাকে অনেকে সম্মান করতেন। তা মাদ্রাসার জেনারেল কমিটির মিটিং চলছে, 50-100 লোক বসে আছে, আর উনি মাঝে বসে আছেন। বিখ্যাত আলেম, বড় বড় সাইকুল হাদিসদের ওস্তাদ। তা এক পাগলা মাথা মোটা গিয়ে বলছে, জি জি বলবি স্যার। কি হলো রে? তাবিজ দেন তো। তাবিজ কি করবি রে? আমার বউ কথা শুনে না। উনি বলছে পরশু আসবি, ভাগ ভাগ, পরশু আসবি। দেখছে মাথা মোটা, ওর মনে থাকবে না থাকবে, পরশু বলে দিয়ে ওকে তেরে দিয়েছে, চলে গেল। ও আর মনে থাকবে না, ও আর আবার মনে না থাকে, ও পরশু দিনই চলে এসছে। জি তাবিজটা দেন তো। যে তাবিজ লিবি? ওকে ঘরের ভিতরে ভরেছে, তো হুড়কা লাগিয়েছে, মোটা লাঠি ধরে বলছে বস এবার তাবিজ দি, মেরেই ফেলে দিব তোকে। বলছে এটা কোনো তাবিজ হলো? ঘুরিয়ে আমাকে মারছে, আমি বউ, আমার বউ আমাকে দেখতে পারে না, আবার ঘুরিয়ে মারছে। তখন বলছে এইটাই তোর তাবিজ। তখন নিচে বসিয়েছে, বস এখানে। যে মৌলানা উপরে বসেছে, তো বলছে আস্তি করে বলছে ধীরে ধীরে, যাতে ওর মাথায় ঢুকে। আরে পাগলা, মেয়েরা ওই রকমই। আমার বউটাও আমার কথা শুনে না। আমি চালাক বলি, কাউকে বলি না, তুই খ্যাপ বলি বলছিস। লিয়ে থাক গা, অতি ছেলে পিলে হবে দেখ গা। ওর মাথায় যে ঢুকে গেল যে এত বড় মৌলবীর বউ কথা শুনে না রে, তামারটা না শুনুক গা, বেশ শান্তি চলছে। বা জি একজনা ঘরে বিবির সঙ্গে ঝগড়া করে, তোকে দেখে লিব, তোকে দেখবে। কি দেখবে তুমি? তোকে দেখে লিব? কি ভেবেছিস হযরত উমর এখনো বেঁচে আছে, তোকে আমি দেখতে পারবো না? বলে উড়ে বেরিয়ে গেল হযরত উমরের কাছে। উমরের দরজায় এরকম ডাক দিয়েছে। উমর বলছে কে? আর তখন উমরের বিবি আবার উমর কি বকছে, বুঝছেন? 18 লক্ষ বর্গমাইলের বাদশাহ হযরত উমর, যার সামনে কেউ দাঁড়াতে পারতো না, তো আর বিবি খুব বকছে উমরের বিবি। আর উমর চুপ করে শুনছে। তখনই পালিয়ে গেছে। মানে ওষুধ কোথা নিব? সে তো নিজেই রোগী, ওষুধ দিবে কি করে? আমার বিচার করবে কি করে? বহুকে বলে এসছে, দেখছি তোকে উমরকে নিয়ে আসছি, তোর বিচার করছি। কিন্তু তো উমর তো নিজেই রোগী। তখন ও পালিয়ে যাচ্ছে। উমর দরজা খুলে দেখছে অনেক দূরে, এসো এসো। বলছে হয়ে গেছে কাজ। বলছে আয় রে ভাই, বলছে আমার কাজ হয়ে গেছে, আমার ভেজাল বরাত মিটে গেছে। বলছে তুই আমার কাছে আয়। কাছে গেল। কি জন্য এসেছিলি? আমার বউ কথা শোনে না। বলে আচ্ছা হুজুর আপনি বলেন তো, আপনার বউ এত বকছে তো চুপ করে শুনছেন কেন? বলছে খ্যাপা শোন,
আমার বিবি আমার কাপড় সাফ করে, আমাকে রান্না করে খাওয়ায়, আমাকে মাথা হাত পা দেবে দেয়, ঘর বাড়ি সাফ করে, আমার ছেলের পায়খানা পেশাব সাফ করে, আমার ছেলেকে দুধ খাওয়ায়, সে কোলে করে পেটে করে আমার সন্তান মানুষ করেছে। এতগুলি যখন সে আমার করেছে, তো দুটো কথা বললি তো কি আমি চুপ করে শুনছি। বলছে হুজুর ওই জন্যই বলছি আমার ভেজাল চুকে গেছে।